আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আমার দাবি যে আমরা বাংলাদেশে যে নারী পুরুষের সমান অধিকার দেই, এই অধিকারের নামে নারীকে ধ্বংস করা হচ্ছে। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবি করি যে আপনি সত্যিকারের একজন নারী যে কী কী ইসলামে কি তার হক ও অধিকার দিয়েছে সেগুলো পাঠ্যপুস্তকের আওতায় করে সেগুলো মা বোনদের কাছে পৌঁছে দেওয়া, এবং যে অপরাধের মাঝে লিপ্ত হচ্ছে তাদের যে হক অধিকার, যে অপরাধ থেকে বাঁচানো এবং তাদের যে হক অধিকার থেকে আমাদের থেকে বঞ্চিত হচ্ছে তা যেন পায়, তা পাঠ্যপুস্তকে তাদেরকে শিক্ষা দেওয়া এবং আইন পাশ করে। কারণ একজন নারী তার চারজনের কাছ থেকে সে তার জীবিকা নির্বাহের জন্য তার টাকা ধন সম্পদ ব্যবহার করতে পারবে। একটা হচ্ছে বাপ, জন্মদাতা পিতা। জন্মদাতা পিতার কর্মক্ষম না হলে কাজকর্ম টাকা ইনকাম না করতে পারে, তার বড় ভাই তাকে ভরণ পোষণ করবে। প্রথম দায়িত্ব মাতা পিতা, তারপরে তার বড় ভাই, তারপরে বিয়ে দিলে স্বামীর পরে আসছে তার সন্তান। তাহলে একজন নারীর চার জায়গায় তাকে ভরণ পোষণ করবে। এখানেই শেষ নয়, যে বাপের কাছে তার জমির হক আছে, আবার ওখানে গিয়ে ওই স্বামীর কাছে তার জমির হক আছে। এই হকগুলো তাদেরকে বুঝিয়ে দিবেন, এটা আমার দাবি। পাঠ্যপুস্তকে বুঝিয়ে দিবেন বুঝিয়ে আইনের মাধ্যমে। কারণ আমি চাই, এবং মা বোনদের যে নিরাপত্তা, তাদের অধিকারের কথা বলে রাজনীতিতে নিয়ে বিভিন্ন নেতার কাছে তাদের বিছনায় যাচ্ছে। সরকারি চাকরি করে আপনি একটু রিপোর্ট দেখেন, কতগুলো নারীকে মা বোনের ইজ্জত নষ্ট করছে এই সরকারি চাকরি করে, রাজনীতি করে, বিভিন্ন কর্মকাণ্ড নায়িকা গায়িকা হইতে গিয়ে। কারণ আমি চাই মা বোনের ইজ্জত রক্ষা করার জন্য সকল প্রকার আমার যে আমি আমি মানুষের কাছে সকল প্রকার প্রচেষ্টা করব। তার মাধ্যম হচ্ছে মানুষের কাছে এলএম পৌঁছে দিব এবং সার্বিকভাবে কিছুটা সাহায্য যোগাইতে করতে পারি। এই জন্য আপনার কাছ থেকে আইনি প্রক্রিয়ায় সাহায্য চাই। যেমন আমি বাংলাদেশের প্রত্যেকটা থানায় মা বোনদের হসপিটাল বানাতে চাই, মা ও শিশু। কারণ সেখানে ডাক্তার নার্স থাকবে নারী, তাহলে কি মা বোনদের ইজ্জত রক্ষা হবে না? যে একজন মায়ের বাচ্চা ডেলিভারি হবে নার্স, মহিলা ডাক্তারে। এটা আমার পরিকল্পনা। আমার মা বোনদের ইজ্জত রক্ষার জন্য সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান, আমি যে শিক্ষা প্রতিষ্ঠান বানাতে চাই সেখানে নারীরা শিক্ষা দেবে তাদেরকে। স্কুল কলেজ ইউনিভার্সিটি বানাই, মাদ্রাসা বানাই, এবং সকল ধর্মের ছেলে মেয়ে পড়তে পারবে। এখানে শুধু মেয়েদের জন্য বানাইলে সেখানে মেয়েরাই পড়বে। এটাই শেষ নয়, আবার বানাবো কর্মসংস্থান। কারণ আমরা চাই যে অসহায় দরিদ্র নারীরা কর্মকাণ্ড করে তার সংসার চালাতে হয়। তাহলে ফ্যাক্টরি বানালে ওই ফ্যাক্টরিতে 4-5 জন খালি পুরুষ পরিচালক থাকবে, আর বাকিগুলো বিভিন্ন উপরের দায়িত্বে থাকবে, আর বাকি সমস্ত মেয়ে থাকবে, পুরুষ থাকবে না, কর্মচারী কর্মকর্তা। তাহলে আমার মিশন হচ্ছে মা বোনের ইজ্জত রক্ষার জন্য যত প্রকার প্রচেষ্টা আছে। কারণ নারী হচ্ছে আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার স্ত্রী। তাহলে আমার নারী তেমনি আমার যেমন আপনজনকে আমি ভালোবাসি, তার ইজ্জতের হেফাজত হোক। আমি দুনিয়ার সমস্ত মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য আমার পরিকল্পনা। এখানে শেষ নয়, আমরা যে মসজিদ বানাবো যেখানে নারীরা কর্মকাণ্ড করবে, কাজকর্ম করবে, জীবিকা নির্বাহ করে, ওখানে নারীদের 80% জায়গা থাকবে নামাজের। তাদের আলাদা পর্দার ব্যবস্থা, উজুর ব্যবস্থা, টয়লেট যা কিছু আছে সমস্ত আলাদা ব্যবস্থা, সকল নিরাপত্তা ব্যবস্থা। কারণ আমরা এখানে যে একটা চাকরি করবে বা সে 12 ঘন্টা 8 ঘন্টা সে নামাজটা বাসায় এসে পড়তে পারবে, এই জন্য তাদের নামাজের ব্যবস্থা থাকবে। এই জন্য আমি নারীদের যতগুলো কর্মকাণ্ড আছে, যে নারীদের তারা যে সেসব পাপ করছে, সে কী কারণে করছে, এলেম না থাকার কারণে, এবং তার পাপের কারণে কী ক্ষতি হচ্ছে, আমি কোরআন এবং সুন্নাহর আলোকে তাদের কাছে পৌঁছে দেবো। আপনার কাজ হচ্ছে শাস্তি, আপনারটা গুরুত্ব বেশি। কারণ শাস্তির ভয়ে মানুষ মূর্খ থাকলেও শাস্তির ভয়েও পাপটা করে না। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আমার দাবি যে জেনা ব্যভিচার, নারীরা যে পরকীয়া, যে যত প্রকার পাপের মাঝে লিপ্ত আছে, এদের শাস্তির আওতায় আনা, যাতে শাস্তির আওতায় আনলে মা বোনের এই পাপ থেকে নিজেকে গুটিয়ে আনে।